আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ সহ ইশরাক আওয়াবি, বিশেষ করে তাহাজ্জুদ, যেই নামাজে মানুষ আল্লাহর ওলি হয়, এই নামাজগুলি আল্লাহ পড়ার তৌফিক আমরা দান করে বেশি বেশি জিকির করি, আর সকল হারাম থেকে নিজকে হেফাজত করি। সুদের কারবার, ঘুষের লেনদেন, হয়তো ঈশানগর সুদ নাই, নাও থাকতে পারে, আবার এখন তো সারা দুনিয়া সুদ ছড়ায় পড়ছে, না থাকারও কথা না। ঈশানগর সুদের কারবার আসেনি, কিস্তি মিস্তি সুদ টুদিতে আসেনি, সাবধান। আর রিবা সালাসা ও সাবউনা বাবান আইসারুহা আইয়ান কিহার রিজাল উম্মুহু, 1 টাকা সুদ খাইলে 73টা গুনাহ হয়, সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে 70 বার জিনা করা। আল্লাহ যেন এই সুদ থেকে আমাদেরকে হেফাজত করে। সুদ এমন ভাবে আমলকে জ্বালায় দেয়, কামা ইয়াহরিকুন নারুল হাতাব, আগুন যেভাবে লাকড়িরে জ্বালায় দেয়। মৃত্যুর পরে দেখবে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল কিচ্ছু নাই, সব ফিরে চাই। আল্লাহ আযাবকারী ফেরেশতারা হাত করা পায়া পরি লাগায় তাই না জাহান্নামে রওনা করবে। আর বান্দা চিৎকার করে বলবে, আল্লাহ আমার নামাজগুলি কই, রোজাগুলি কই, আমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ আমলগুলি কই? ওইখানে আল্লাহ, ওইখানে তো কিচ্ছু দেখতেছি না, তুই কি দেখতেছ? তো সাই কই, এটা আল্লাহ সাই না দেখতেছি, কই দি তোর আমল কলা সাই কেন? ও তুই যে দুনিয়ার সুদ খাইছো, হারাম খাইছো, এই হারামি সুদে সমস্ত আমলকে পুইরা সাই মানে রাখছে, কিচ্ছু নাই, এখন সব সাই হইয়া পড়ে গেছে। সুতরাং বাবাজিরা আমার, এই ভয়ঙ্কর সুদ ঘুষ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, হারাম থেকে হেফাজত করেন, মানুষের উপরে চুগলখড়ি, মিথ্যা গীবত থেকে আল্লাহ রক্ষা করেন, প্রস্রাব পায়খানায় ঢিলাকুলুপ করি, মা মেয়ে লোকেরা পর্দা করি। আল্লাহ পাক যেন আমাদেরকে ওলিয়া উলিয়া আমার নবীর সুন্নত তরিকায় চলার তৌফিক দেন। সবাই বলি আমিন।